নমস্কার বন্ধুরা, রূপা ডট লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ বন্ধুরা তোমাদের সঙ্গে ডিম দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 6টা পেঁয়াজ নিয়েছি। তো আমি এই পেঁয়াজগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। পেঁয়াজগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। আমি সবগুলো পেঁয়াজ একই রকমভাবে কেটে নিয়েছি। আর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এরপর পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে লবণটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশে যায়। এই লবণ মাখা পেঁয়াজটাকে আমি 30 মিনিটে ঢাকা দিয়ে রেখে দেব। এই 30 মিনিটের মধ্যে কিন্তু পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এখানে আমি 2টো ডিম নিয়েছি। আমি ডিম দুটো 4টি ভাগে ভাগ করে নেব। দেখতে পাচ্ছ আমি ডিম কেটে নিচ্ছি। তোমরা চাইলে 2টো ভাগে ভাগ করেও এভাবেও করতে পারো। তো আমি এইভাবে 4টি ভাগে ভাগ করে করব। আমি ডিমটা সরিয়ে রাখবো। ফিরে এলাম 30 মিনিট পর। পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। তো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ি। এখন দিলাম চিলি ফ্লেক্স। আর দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা। আর দিয়ে দিচ্ছি এখানে বেসন। আর আগে থেকে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। ডিমটা গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি মিশ্রণটাকে ভালোভাবে মেখে নেব। আর এখানে আমি কোনো জল অ্যাড করব না। আমি এর মধ্যে কোনো লবণ দেব না, কারণ আমি আগে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর এই সব উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণকে আমি ভালোভাবে মেখে তৈরি করে নেব। এখন তৈরি করে রাখা পেঁয়াজের মিশ্রণটাকে হাতের মধ্যে রেখে একটু চড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডিম। ডিমটাকে পেঁয়াজের মিশ্রণ দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে করে কোনোভাবে ডিমটা দেখা না যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু ডিমটাকে ভালোভাবে পেঁয়াজের মিশ্রণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই রেসিপিটা পেঁয়াজ আর ডিম দিয়ে অনায়াসে তৈরি করা যায়। সেই জন্য বন্ধুরা, এই রেসিপিটার নাম আমি রেখেছি ডিমের পেঁয়াজি বা এগ অনিয়ন পকোড়া। তো আমি সবগুলো একইভাবে করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো এখানে আমি দিয়ে দেব তেল। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন এই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দেব। তো বন্ধুরা, এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে।
তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে ঢেলে নেব। আর একইভাবে আমি অন্যগুলোও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে তৈরি হয়ে গিয়েছে এগ অনিয়ন পকোড়া। তো আজকের মতো বাই।